আপনাদেরও কি মানুষ আঁকতে বা হিউম্যান ফিগার আঁকতে খুবই অসুবিধা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব বা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা মানুষ আঁকা শেখা শুরু করবেন, অর্থাৎ একদম প্রথম দিকে মানুষ আঁকা শিখতে চাইলে আপনাদেরকে কি করা উচিত সেই বিষয়টি। তো সবার প্রথমে আমরা কোনো রেফারেন্স নিয়ে ডাইরেক্ট মানুষ আঁকতে বসে গেলাম, এটা করলে কিন্তু একদমই চলবে না। কারণ আমরা যখন প্রথম দিকে মানুষ আঁকা শেখা শুরু করি তখন মানুষের যে দৈহিক গঠন বা মানুষের যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত জটিল মনে হয়। এখানে বিভিন্ন মাপ থাকে, কোন অংশের তুলনায় কোনটা কতটা বড় হবে এবং কোনটা কতটা ছোট হবে, বা কোন দুটো সমান অংশ, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হয় বা দেখতে হয়। তো সেটা অত্যন্ত জটিল একটি বিষয়, অর্থাৎ মানুষের যে অ্যানাটমি বা বডি স্ট্রাকচার, অ্যানাটমি গঠন বা অ্যানাটমি এবং প্রত্যেকটা পার্টসের যে নিখুঁত ড্রয়িং, তো সেইগুলো তো আমরা অবশ্যই করব। কিন্তু তার পূর্বে প্রথম দিকে যখন আমরা অ্যাজ আ বিগিনার বা একদম প্রাথমিক ছাত্রছাত্রী হিসেবে যখন আমরা শিখতে চাইছি, তখন আমরা কি করব? তখন আমরা স্টিক ফিগার করব প্রচুর পরিমাণে। স্টিক ফিগার বলতে কি? স্টিক ফিগার বলতে ঠিক এই ধরনের ফিগারগুলোকে বলা হয়ে থাকে বা এই ধরনের ড্রয়িংগুলোকে বলা হয়ে থাকে, যেখানে আমাদের পুরো বডিটাকে কয়েকটি স্টিক বা লাইনের সাহায্যে কনভার্ট করে আমাদেরকে বোঝানো হয় বা আমরা অনুশীলন করে থাকি যে এই মানুষটি বসে রয়েছে, এই মানুষটি দাঁড়িয়ে রয়েছে, বা কেউ একজন লাফাচ্ছে, দৌড়চ্ছে, নাচ করছে, সেই বিষয়গুলি। অর্থাৎ কয়েকটি ছোট ছোট লাইনের সাহায্যে যখন আমরা আমাদের বডির যে জটিল স্ট্রাকচার বা গঠন সেটাকে করে ফেলতে পারি বা আঁকার চেষ্টা করি, তখনই সেটা হচ্ছে স্টিক ফিগার। এবং এই স্টিক ফিগারগুলো অনুশীলন করলে আপনাদের প্রচুর লাভ হবে মানুষের বডির যে স্ট্রাকচার বা গঠন সেটা শেখার জন্য। তো প্রথম দিকে মানুষের জটিল স্ট্রাকচার সরাসরি না করে এই ধরনের স্টিক ফিগারগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস শুরু করুন বা আরম্ভ করুন, তাহলে দেখবেন একসময় গিয়ে আপনারা এই স্টিকের উপরে আরও কিছু লাইন যুক্ত করে মানুষের যে বডি স্ট্রাকচার বা গঠন সেটা খুব সহজেই আঁকা শিখে যাচ্ছেন। এই ধরনের আঁকা সম্পর্কিত ভিডিও আমার অঙ্কন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসে পরিবেশন করা হয়ে থাকে। দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।